হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মামার বাড়ি যাচ্ছি। অনেকটা সকালে উঠে ঘরের কাজকর্মটা সেরেছি, ভালো করে ঘষে ঘষে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। চুলটা প্রচণ্ড ভিজে, ওই জন্য ট্রেনে যাব, সেই জন্য চুলটাকে বেঁধে নিয়েছি। আর আমি একটা টি শার্ট পরেছি, আর একটা জিন্সের জ্যাকেট পরে নিয়েছি, একটা স্ট্রেট ফিট হাই রাইজ প্যান্ট পরেছি। এই সকালবেলার সময়টাতে ডাউনের দিককার ট্রেনগুলোতে বড্ড বেশি ভিড় হয়, ওই জন্য মার ওখান থেকে আসার সময়তে আমি সকালবেলাতে ফিরলে পরে আপের দিককার ট্রেনটা বেশ ফাঁকা পাই। মাতৃভূমি লোকাল অ্যানাউন্স হয়েছে 2 নম্বরে আসছে, আর ব্রিজ থেকে নেমেই একটা বসার জায়গা পেয়ে গেছি। অন্য ট্রেনে গেলে পরে লেডিস কম্পার্টমেন্ট যেখানে পড়বে সেখানে নয় বসতাম, তো এখানে তো আর সেরকম কোনো অসুবিধা নেই। সবার সাথে গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে গেছিলাম। সকালবেলাতে এসে ডাবের জল খেয়েছি, দই বড়া খেয়েছি, আর এখন দুপুরবেলাতে সবাই মিলে একসাথে আমরা লাঞ্চটা কমপ্লিট করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা। তো সকালবেলাতে তো মামার বাড়িতে এসেছি, এখনও অবধি আমি রয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি এখন মার ফ্ল্যাটে। আর এখন আমরা 6:05 শোয়ে যাব রথীন্দ্র সিনেমা হলে প্রজাপতি 2 দেখতে। ছিলাম, মামা ডাব নিল, ডাবের জল খেলাম, শ্বাস খেলাম, তারপরে মামি দই বড়া বানিয়েছিল, দই বড়া খেলাম। দুপুরে খাওয়া দাওয়া মামা বাড়িতেই করেছি সবাই মিলে একসাথে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে যে যার মতো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কিছু নিয়ে আসিনি, এটা পরেই এসেছি। তো এটা পরেই এখন যাব সিনেমা দেখতে। একটু চুলটুলগুলো একটু ঠিকঠাক করে নেব, কালকে 3 তারিখ মামামের আবার পরীক্ষা আছে। সিনেমা হলের সামনে আমরা প্রথমে চলে এসেছি, মানে প্রথম টোটোটাতে আমি, মা, সেজু মামি, সেজু মামা, ছোটো মামি এসেছি, আর বাকি ওরা এখনও এসে পৌঁছায়নি। আমরা বাড়ির 13-14 জন লোক আছি, আর টোটো করে আসতে তো একটু সময় লাগে, 3টে টোটো করা হয়েছিল। তো টোটো করে এসছি, আর এটা হচ্ছে রথীন্দ্র হলের ভিতরটা। নিচটাতে 1তলা 2তলাতে জুডিও, আর ওপরে 3তলাতে এই সিনেমা হলটা তৈরি হয়েছে। আগে পুরোটা নিয়েই একটা সিনেমা হল ছিল, তারপরে ভেঙে এটা নিউ কনস্ট্রাকশন আর কি। মুভির টিকিটটা তো অনলাইনে বাড়িতে বসেই কেটে নেওয়া হয়েছিল, আর 5 মিনিট মতো বাইরে ওয়েট করতে হয়েছে, তারপরে আমরা ভিতরে চলে গেছিলাম। ভিতরে ঢোকার আগে একটা ফ্যামিলি ফটো তোলা হলো, তারপরে আমরা ভিতরে চলে গেছিলাম। তো সিনেমার একটা অনেস্ট রিভিউ এটাই দিই যে খুব একটা যে খারাপ হয়েছে তা না, ভালো টাইম পাস। আর একটা জিনিস, মাঝখানে 1-2 জায়গাতে একটুখানি বোর ফিল করছিলাম, বেশ বাংলা মুভিতে যা হয় আর কি। 14খানার টিকিট হলে এসে পাওয়া যাবে নাকি সেই ভয়তে বাড়িতে বসে টিকিট কাটা হলো, কিন্তু হলে এসে দেখা গেল প্রায় ফাঁকা। আপনার পছন্দিদা থিয়েটার চলো, বাজারটা ভেতরে গিয়ে রাখ আর বস। প্রায় 9টা নাগাদ সিনেমা শেষ হয়েছিল। তারপরে এখন কিন্তু অনেক রাত্রি 10:30 11টা বাজে। 12টা পর্যন্ত গল্প টল্প করে তো ফ্ল্যাটে এসেছিলাম ঘুমাতে। এখন হচ্ছে পরের দিনের সকাল 9টা বাজে, বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা তোমরা 2 দিনের একসাথে পাবে। আমি তো গতকাল রাত্রিবেলাতে তো থাকার প্রোগ্রাম ছিল না, গতকাল সকালবেলাতে মামাবাড়িতে গেছি, তো বিকালবেলাতেই চলে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওই সবাই মিলে একদম ফুল ফ্যামিলি সিনেমা দেখতে যাওয়ার যেই প্রোগ্রাম হলো, তখনই রাত্রিবেলায় থেকে যেতে হলো। আজ সকালবেলাতে একদম জলখাবার সেরে তারপরে 9:15 নাগাদ বেরিয়েছি। 9:45 নাগাদ একটা কল্যাণী সীমান্ত ছিল, সেই ট্রেনটা ধরে চলে এসেছি। এখন এই 11টা মতো বাজে, সোজা রান্নাঘর থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি।
বাড়িতে এসে দুধ জালে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মাম্মামের আজকে পরীক্ষা আছে, আজকে 3 তারিখ। ও 12টা নাগাদ বেরোবে, তবে ভাত খেয়ে যাবে না। রুটি আছে আর আলু ভাজা করার আছে, সেটাই দিয়ে দেবো, ওটা খেয়ে চলে যাবে। দুপুরবেলা বাড়িতে এসে একেবারে ভাত খাবে। সংসারে কাজকর্মতে হাত দেওয়ার আগে নিজের জন্য 1 কাপ গরম গরম কফি বানিয়ে নিচ্ছি। সকালের জলখাবারে আজকে মামার বাড়ি থেকে সুজির উপমাটা খেয়েছিলাম। দরজার পিছনে একটা ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, এটা এবছরের ক্যালেন্ডার। দরজার পিছনে লাগিয়ে রাখি একটাই কারণে, যেটা দেখা যায় না। এখন দরজাটা বন্ধ আছে, মামা ওই ঘরে রয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ। তা নাহলে দরজাটা যখন খোলা হয় তখন এই আলনার জামা কাপড় আর এই ক্যালেন্ডার সবটাই কিন্তু ঢাকা পড়ে যায়। গতকাল রাত্রিবেলাতে তো ঘুমটা ভালো মতো হয়নি, অনেকটা রাত্রিবেলায় গল্পগুজব করে তারপরে ঘুমাতে গেছি। ফ্রেশ হয়ে সকালে জলখাবার টাবার খেয়ে এসেছি। এখন মনে হচ্ছে কি 1 কাপ গরম গরম একটু কফি খাই, একটু এনার্জির জন্য, আর কিছু না। এখন তো ঘরের সমস্ত কাজ করতে হবে। বিছানাগুলো ওরা সমস্ত তুলে টুলে রেখেছে, কিন্তু একটু ঝাড়া টাড়া হয়নি, সেগুলো করব। তারপরে জামা কাপড় কাচা হয়েছে, ওয়াশিং মেশিনটা চালিয়েছি, ওগুলো সমস্ত মেলবো। দুপুরে রান্না হবে, ঘর বারান্দা সব মুছতে হবে। তাই বসে বসে চিন্তা করছি কোনটা পরে কোনটা করব, আর এই কফিটা এনজয় করছি। আমি খেয়াল করে দেখেছি একটা দিন বাড়িতে না থাকলে সব কিছু যেন অগোছালো লাগে। গতকালকে সব কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, অনেকটা সকালে বেরিয়েছি ঠিকই, তার মধ্যে যতটা সম্ভব হয়েছে সবটা কিন্তু গুছিয়ে গেছিলাম। কিন্তু আজ বাড়িতে এসে বিছানাপত্র, আলনা, চারিদিককার জামা কাপড়, রান্নাঘর সবটাই যেন একদম অন্যরকম লাগে। বিছানাপত্রগুলো কিন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছে, কিন্তু ওই যে ঝাড়া হয়নি, চাদর টাদরগুলো কোনাগুলো সমস্ত কুঁচকে রয়েছে। কম্বল টম্বলগুলো ভাঁজ করে, বালিশ টালিশগুলো কিন্তু সব কিছু জায়গাতেই রেখেছে। বিছানা যদি টান টান না থাকে একদম যেন ভালো লাগে না। ওই জন্য সমস্তটা নামিয়ে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে আবার কম্বলগুলোকে ঠিকঠাক মতো ভাঁজ করে আমি আমার মনের মতো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। ঘরে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আলনাতে জামা কাপড়গুলো অগোছালো হয়েছিল, সেগুলোকেও ঠিকঠাক করে জায়গায় গুছিয়ে রাখলাম। কাছাকাছি এখানে কমপ্লিট হয়ে গেছে। ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো এবারে মেলে নেব। একটা দিন বাড়িতে না থাকলে আমি বাড়ি ফিরে যখন আসি সব যেন মনে হয় ওলটপালট হয়ে আছে। জানি না এটা আমার মনের ভুল কিনা। নিজে হাতে বরাবর সব কিছু সব দিকটা সামলাই আর স্টেপ বাই স্টেপ কাজ করি। তাই জন্য এখনও পর্যন্ত আমি অপেক্ষা করছি যে বাইরের যতগুলো কাজ আছে সবটা একেবারে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাবান্না যখন করব, ওটা করতে করতে আবার অন্য কাজ, ওরকমটা আমি করি না। যখন যেটা করছি সেটা করে নিয়ে তারপরে আমি অন্য একটা কাজে হাত দিই। আর এরই ফাঁকে মামামও বেরোবে, ওকে কিন্তু আমি রুটি আর আলু ভাজাটা ফ্রিজে ছিল তো গরম করে দিয়ে দিয়েছি, ও ওই ঘরে বসে খাচ্ছে আর আমি সেই ফাঁকে ছাদে জামা কাপড়টা মেলছি। একটা ব্যাপার হচ্ছে, আমরা গৃহিণীরা নিজে হাতে সংসারটাকে সুন্দরভাবে সামলাই, তো সেই জন্য একটা দিন কি 2টো দিন কোথাও গেলে পরে যখন বাড়িতে ফিরে আসি মনে হয় মনের মতো করে কোনো কিছুই রাখা নেই, সবটা আবার নিজের মতো করে গোছাই। এতে কি হয়, কোথাও কোথাও আমাদের কিন্তু নিজেদেরই পরিশ্রমটা বেড়ে যায়। আজকে আমার ক্ষেত্রে কি হয়েছে, মামামের পরীক্ষা, তাই ও পড়াশুনোতে ব্যস্ত আর বাবু তো নিজের কাজে বাইরে। সেজন্য ওদের অজান্তে ওদের গোছানো জায়গাটা আমি আবার নিজের মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু নিজের সংসারের কাজে নিজের স্বার্থেতেই বলতে পারো, ওরা যদি আমাকে কোনো কাজে কোনো সময় হেল্প করতে চায় আমি কিন্তু কোনো দ্বিধাবোধ করি না। সব সময়তে ওদের সাহায্যটা আমি নিয়ে থাকি। তাতে কি হয়, কাজের প্রতি ওদের একটা ইন্টারেস্টও বাড়ে। আর যখন দেখে আমি একা একা সব দিকটাতে করি, ওরা নিজেরা যখন জিনিসটা বুঝতে পারে যে আমার করতে কোথাও অসুবিধা হচ্ছে বা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, নিজেদের যে একটা আগ্রহ নিয়ে কাজে একটা এগিয়ে আসা, এই জিনিসটা যেমন আছে, তাতে কিন্তু আমার কিন্তু কোথাও না কোথাও অনেকটা সুবিধা হয়। আমি যদি বলি যে এটা তোমরা পারবে না বা ওটা তোমরা করেছো, কেমন করে করেছো, যদি ওদের কাজটা আমার পছন্দ হলো না, এটা যদি আমি বারবার ওদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু ওরা আগ্রহ সহকারে আমাদের কাজে বা আমার কাজে বলো
সাহায্য করতে এগিয়ে আসবে না। তাই জন্য ওরা ওদের মতো করে দায়সারাভাবে হোক, যেরমভাবে পারে হোক করছে, করে দিক। আমি পরে সেটা ওদের অজান্তে নিজের মনের মতো করে গুছিয়ে নিই। আমি কখনো বলি না যে তোমরা পারোনি বা পারবে না। 12টা বাজে 5। কটায় ট্রেন মা? 12টার সাথে। এখন 12:30 মতো বাজে। এই দুপুরে রান্না করতে এসেছি। উচ্ছে কেটেছি, আলু কেটেছি, উচ্ছে আলু ভাজা হবে আর মাছের ঝোলটাও আলু দিয়ে করব। তো পার্শে মাছগুলো বেশ ভালো সাইজেরই আছে আর প্রত্যেকটা মাছ দেখলাম ডিম ভর্তি। এত দেরি হচ্ছে রান্নাটা শুরু করতে, কারণ এই বাড়িতে এসে তো ডিপ ফ্রিজ থেকে মাছ বের করেছি। ঈষদুষ্ণ জল ঢেলে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রুম টেম্পারেচারে চলে আসে। এখন মাছটা নর্মালে চলে এসেছে, সেই জন্য লবণ হলুদটা মাখিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। উচ্ছেটা আগে আলু উচ্ছে ভাজাটা করে নেব, তারপরে ওই কড়াইতেই মাছটা রান্না করব। ভাতটা হয়ে গেছে আর আলু উচ্ছেটা ভেজে নিলাম, আর এই তেলের কড়াইতেই একেবারে মাছের ঝোলটা বানিয়ে নেব। আজকে এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:10 মতো বাজে, আর যেন ঘরদোর মুছতে ইচ্ছা করছে না। বাসি ঘর বারান্দা তো মাম্মাম তো ঝাড় দিয়ে রেখেছিল, আমি আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি স্নানে চলে গেছিলাম, আর দুপুরের খাবারটা সার্ভ করছি। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।